হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর বলো, পড়াশোনা কেমন চলছে? তাহলে আজকে আমরা যে আজকে আমরা যে টপিকটা করব সেটার নাম হচ্ছে কি বেদিক ম্যাথস। তো তার আগে কয়েকটা কথা আমি বলে দিই। বলছে যে তোমরা যদি অ্যাভারেজের ডেভিয়েশনের একটা খুব সুন্দর কনসেপ্ট হয়, যেটা যদি শিখে নাও তাহলে খুব বড় বড় অঙ্ক খুব সহজেই করতে পারবে। তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে। আর আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ 0.8 এর মাথায় যে বার হয়, এই যে বারের যে কনসেপ্টটা সেটা যদি শিখতে চাও তাহলে এটা দেখবে। আর পুরো টেন্সের যে বেসিক সেটা যদি শিখতে চাও একদম ইউনিক স্টাইলে তাহলে অবশ্যই এটা দেখবে। এটা তো আমি একদম সাজেস্ট করবো যে দেখতেই হবে। আর জিকেরও 10 মিনিটে একটা পুরো কমপ্লিট করেছি কনসেপ্ট, এরকম করে আরো ভিডিও আসবে। তো এই 4টা ভিডিও আমি তোমাদেরকে সাজেস্ট করব। আর তার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে আরো নিউ নিউ কনসেপ্ট আসবে সেগুলো যাতে তোমরা মিস না করো। ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো আজকে শুরু করি। কি বলেছি, আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে কি ক্যালকুলেশনের ট্রিক। আমরা কি জানি, ম্যাথ। আমাদের যে কোনো পরীক্ষায় কি হয়, ম্যাথ আসে। আর ম্যাথের কোশ্চেনে কিন্তু ক্যালকুলেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই তো? ক্যালকুলেশন হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। এবার ক্যালকুলেশন মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ। এবার ধরো আমাদেরকে কি করলো যে 5 8 3 7, এটাকে আমার গুণ করতে হবে ধরে নাও 11 দিয়ে। এবার তোমরা কি করবে, 11 দিয়ে গুণ করবে। কিন্তু আমার পরীক্ষায় অত সময় নাই যে 11 দিয়ে গুণ করব। এটা আমি ডাইরেক্ট করতে পারবো কিভাবে, 7 0 11 একে 12, 5 আর 13 একে 14, 5 আর একে 6। এটা হবে কি আমার অ্যান্সার। দেখলাম আমার কত সময় লাগলো, মাত্র 2 সেকেন্ডে কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারলাম। এবার ম্যাথে যদি আমরা 2 সেকেন্ডে ক্যালকুলেশন করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা কি হবে, খুব তাড়াতাড়ি হবে। এবার অঙ্ক যদি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু আমাদের পরীক্ষাতে সিলেকশন হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য ক্যালকুলেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্যই আমি আজকের ভিডিওতে ক্যালকুলেশনের একটা টপিক করাবো, সেটা হচ্ছে কি কোন সংখ্যাকে আমরা 11 দিয়ে গুণ করব কিভাবে, তাই তো? তাহলে মাল্টিপ্লিকেশন আজকে যে টপিকটা করব সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন অফ 11, তাই তো? তাহলে 11 দিয়ে ধরে নাও যে কোনো সংখ্যায় গুণ করতে বললো, যে 5 3 7 আছে, এটাকে বললো 11 দিয়ে গুণ করব। তাহলে এর ট্রিকটা প্রথমে শিখে নাও। ট্রিকটা কি? তাহলে এর ট্রিকটা হচ্ছে, প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার আগে এবং শেষে দুটা শূন্য দিব। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার তারপরে লাস্টের যে দুটা সংখ্যা মানে কি 0 আর 7, এটাকে যোগ করব। তাহলে যোগ করে কত আসবে, যোগ করলে আসবে হচ্ছে 0 আর 7 বসে দিলাম। এবার যোগ করব হচ্ছে লাস্টের সংখ্যাটা ছেড়ে তার আগের দুটো সংখ্যাকে, 7 আর 3 যোগ করবো। তাহলে কত হলো, 7 3 10। 10-এর কিন্তু বসাবো শুধু শূন্য, হাত থাকলো কত, 1 আমার হাতে থেকে গেল। ঠিক আছে, এবার কোনটা যোগ করব, এবার হচ্ছে লাস্টের দুটা ছেড়ে তার আগেরটা। তাহলে 5 আর 3 8, আর হাতের 1 কত, 9। হাতের 1 কিন্তু যোগ করতে হবে, তাহলে হয়ে গেল কি 9। এবার তারপরে কোনটা করব, এবার এই সবটি ছাড়বো, এবার এই দুটাকে যোগ করব। বুঝতে পারলাম, মানে একটা করে সংখ্যাকে আমি ছাড়তে থাকবো। তাহলে কত হলো, 5 হলো। তাহলে 5 বসে গেল, হাতে কিছু ছিল না এবার। বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে আমার কি ট্রিক। তাহলে ট্রিকটা কি বললাম, যে প্রথমে দু সাইডে দুটা শূন্য বসাবো, আর তারপরে প্রথমে লাস্টের দুটা, তারপরে লাস্টেরটাকে বাদ দিয়ে দুটা, তারপরে আবার একটা বাদ দিয়ে দুটা, তারপরে আবার একটা বাদ দিয়ে দুটা, এরকম করে যোগ করে করে জাস্ট বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে কি আমার অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছি? তাহলে ট্রিক শিখতে পারলাম। এবার ধরো তোমাকে বললো কি 3 4 2 1, এটাকে গুণ করে হচ্ছে 11 দিয়ে। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? তাহলে এটা ভিডিওটাকে পজ করো, পজ করে কিন্তু এটা তোমরা অ্যান্সার অবশ্যই করবে। করে তারপরে দেখবে আমি কিভাবে করছি। তাহলে দেখো কি বলছে, একটা শূন্য বসে দিলাম। তাহলে কত, তাহলে কি বলছে, প্রথমে একটা শূন্য লাস্টে বসালাম আর ফার্স্টে বসালাম। এবার যোগ করলাম, তাহলে 1। এবার 2 আর 1 3, 4 আর 2 6, তাহলে 3 আর 4 7, আর 1 3, 0 আর 3 3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে তোমরা আশা করি ভিডিও পজ করে ক্যালকুলেশন করেছো। তাহলে আমাকে অবশ্যই জানাবে যে কার কার অ্যান্সার ঠিক হলো। এবার চলো আরেকটা করি।
আর এটা কি করব, 7 1 2 1 0। এবার এটাকে ধরে নাও গুণ করবো হচ্ছে 11 দিয়ে। তাহলে কি বললাম, প্রথমত দু সাইডে আমি দুটা শূন্য অবশ্যই লাগাবো, লাগিয়ে দিলাম। এবার কত হবে, 0 1 আর 0-তে 1, 2 আর 1-এ 3, 2 আর 1-এ আবার 3, 7 আর 1-এ 8, আর এখানে কত, 0 আর 7-এ 7। এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। আমি যখনই কোশ্চেন লিখছি তোমরা পজ করবে এবং সেটাকে নিজে থেকে ক্যালকুলেশন করবে, আর তারপরে আমার সংখ্যার সঙ্গে মিলাবে, ঠিক আছে। তারপরে ধরো আমি বলছি 3 2 1 7 4 5 8, এত বড় সংখ্যাকে আমি 11 দিয়ে গুণ করবো, খুবই সহজ। তাহলে বলো কত হবে, কমেন্ট করো। করলে, কমেন্ট করা হয়েছে। এবার দেখো কিভাবে করছি, 0 আর 0 লাগিয়ে দিলাম, কত হবে 8, 5 আর 8-এ 13, হাত থাকলো কি 1, 4 আর 5-এ 9, আর 1-এ 10, হাত থাকলো ফের 1, 4 আর 3-এ 7, আর 4-এ 11, আর 1-এ 12, হাত থাকলো ফের 1, 7 আর 8 আর 1-এ 9, হাত থাকলো না কিছু। এবার কি 3, তারপরে ফের 5, 5, তারপর হচ্ছে 3। এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি 11-র ক্যালকুলেশনের ট্রিক বুঝতে পেরেছি। তারপরে এবার আমি কয়েকটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। কি দিচ্ছি, হোমওয়ার্ক। তোমরা এই কোশ্চেন গুলোকে করবে আর করে কমেন্ট করবে র্যান্ডমলি। বলছে 3 5 0 6 4 9, এটাকে 11 দিয়ে গুণ করো, কত হবে বলো। তারপর হচ্ছে 4 3 2 1 0 1, 11 দিয়ে গুণ করে বলো। তারপর 3 3 4 2 গুণিত 11, কত হবে বলো। 4 7 3 2 1 0 2 গুণিত 11, বলো কত হবে। তারপর হচ্ছে 4 3 2 গুণিত 11, কত হবে বলো। 6 3 1 2 0 11, কত হবে বলো। 7 1 2 3 4 গুণিত 11, কত হবে বলো। তাহলে এই কটা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক, বুঝতে পেরেছি। এবার 11 শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে কি ট্রিক। কিসের ট্রিক, মাল্টিপ্লিকেশন অফ 111। ঠিক আছে, ধরো তোমাকে বললো 3 4 8 2, এটাকে গুণ করে হচ্ছে 111 দিয়ে। তাহলে কি করব, ঠিক তেমনই ভাবে আমাদের যখন 11 ছিল, যখন আমরা 11 ছিল তখন কি করেছিলাম, 11-র ক্ষেত্রে একটা করে শূন্য দু সাইডে লাগিয়েছিলাম, তাই তো। কিন্তু এর ক্ষেত্রে আমি 111-এর ক্ষেত্রে দু সাইডে দুটা করে শূন্য লাগাবো, বুঝতে পেরেছি। এবার দুটা করে শূন্য লাগানোর পরে কি করতে হবে, দুটা করে শূন্য লাগানোর পরে তিনটা করে সংখ্যা যোগ করব। কটা করে সংখ্যা, তিনটা করে সংখ্যা। তাহলে তিনটা সংখ্যা যোগ করলে কত হবে 2। এবার লাস্ট, হ্যাঁ 2 ছিল। এবার দেখো কত হলো, এবার ফার্স্ট লাস্টটাকে বাদ দিলাম। এবার হচ্ছে এই কটা 8 2 আর 0, কত হলো 10, আর থাকলো 1। এবার এটা বাদ, এবার এই তিনটাকে যোগ করবো, তাহলে 8 আর 2 এ 10, আর 4 এ 14, 14 আর হাতে রেখে 15, হাতে আবার 1 থাকলো। এবার হচ্ছে এই 2 বাদ, এবার এই তিনটা 4 আর 3 এ 7, 7 আর 7 14, 1 15, 15 হাতে থেকে 16, আর থাকলো ফের 1। তারপরে এবার এই 8 বাদ, এবার এই তিনটা, 4 আর 3 এ কত 7, আর হাতে রেখে 8, এবার হাতে কোনো কিছু থাকলো না। এবার কি এই 4 বাদ, এবার এই তিনটা, তাহলে 3। এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। তাহলে বললাম কি বললাম বুঝতে পারলা। তাহলে যে কোনো সংখ্যা থাকবে তাকে যদি আমি 11 দিয়ে গুণ করি, তাহলে কি করব, শেষে এবং কি শুরুতে দুটা করে শূন্য দিব, দুটা করে শূন্য যোগ করব। আর কি করব, তিনটা করে সংখ্যা যোগ করব, বুঝতে পেরেছি।
তাহলে ধরো একটা সংখ্যা দিলাম 3 2 1, এটাকে গুণ করা হচ্ছে 111 দিয়ে। তাহলে আমি কি জানি 111 মানে শেষে আর শুরুতে দুটো শূন্য লাগাবো, লাগিয়ে দিলাম। এবার যোগ করব লাস্টে 3টা, কত হবে 1। এবার যোগ করব এই 3টা, কত হবে 3, এটা বাদ। এবার যোগ করব হচ্ছে এই 3টা, তাহলে 5 আর 1 6। এবার যোগ করব হচ্ছে এই 3টা 5, এবার এই দুটো বাদ, এই 3টা, তাহলে 3। এটা হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তারপরে এবার আমি কিন্তু কয়েকটা দিচ্ছি, কি হোমওয়ার্ক দিচ্ছি। 1 2 3 কে গুণ করা হচ্ছে 111 দিয়ে। 1 2 4 5 কে গুণ করা হচ্ছে 111 দিয়ে। 3 2 7 5 এটাকে গুণ করা হচ্ছে 111 দিয়ে। তারপর 2 1 7 2 4 এটাকে গুণ করা 111 দিয়ে। তারপর 3 2 7 8 6 এটাকে গুণ করা 111 দিয়ে। তাহলে এই কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক করবে। এবার তাহলে আমরা কি কি ট্রিক শিখলাম? আমরা ট্রিক শিখলাম হচ্ছে 11 গুণফল, 11 ক্ষেত্রে দু সাইডে শূন্য যোগ করব, আর দুটা করে দুটা দুটা করে সংখ্যার যোগ। আর 111 ট্রিকটা কি শিখলাম, যে দুটা শূন্য যোগ করব আর তিনটা করে সংখ্যা যোগ করব, বুঝতে পেরেছি। এবার ঠিক তেমনই ভাবে যদি কি বলে 4টা 1-এর যদি গুণ করতে বলে, তখন কি করব, তিনটা সংখ্যা গুণ, তিনটা শূন্য যোগ করব আর 4টা করে সংখ্যা যোগ করব, বুঝতে পেরেছি। ঠিক তেমনই ভাবে যদি বলে 5টা, তাহলে কটা 4টা শূন্য যোগ আর 5টা করে সংখ্যা। তারপর যদি বলে কি 6টা, তখন হবে 5টা আর কি 6টা করে সংখ্যা, বুঝতে পেরেছি। এরকম করে কি হবে, বাড়তে থাকবে। তাহলে আশা করি একদম পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য বাড়বে আর সংখ্যাও বাড়বে, বুঝতে পেরেছি। আর একটা করে সংখ্যা লাস্ট থেকে বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রিক। আজকে আমরা এইটুকুটা শিখলাম। আর আমাদের নর্মালি কিন্তু ইউজ হয় 11 আর 111, এগুলো তেমন ইউজ হয় না, কিন্তু আমি এগুলো বলে দিলাম। কিন্তু এগুলো আমি প্র্যাকটিস করালাম না, ঠিক আছে। তোমরা বাড়িতে যখন যে কোনো সংখ্যা দেখবে সেটাকে 11 দিয়ে গুণ করবে আর প্র্যাকটিস করবে। আর যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো অবশ্যই করে নিচে কমেন্ট করবে, আর আরো নিজে অনেক র্যান্ডমলি কিছু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার ধরো আমাদেরকে বলছে যে কি 5 3 2 এটাকে গুণ করতে হবে 33 দিয়ে। এটা কিভাবে করব? এবার আমি এটা কি করব, 33 দিয়ে গুণ করব না, 5 3 2 যেটা আছে এটাকে কিন্তু আগে 3 ডবল করে নেবো, আর তারপরে 11 দিয়ে গুণ করে দেবো। 33 মানে কি 3 গুণিত 11, তাই তো। তাহলে আগে একে 33 গুণ করবো আর তারপরে তো 11 নিয়ম জানি। তাহলে প্রথমে 3 দিয়ে গুণ করে তো খুব ব্যাপার না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 3 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে। তাহলে 3 কে 3, 3 দুগুণে 6, 3 5 3 3 9 আর 3 5 15 হয়ে গেল। এবার 11 দিয়ে গুণ করে নেবো, পারবো তো। এবার ধরো যে আমাকে বললো 7 2 3 1 এটাকে গুণ করা হচ্ছে 55 দিয়ে। তাহলে কি করব, এটাকে প্রথমে 5 দিয়ে গুণ করে দেবো মনে মনেই, আর তারপরে ওটার 11 ট্রিক লাগিয়ে দেবো, বুঝতে পেরেছি। তাহলে এরকম ভাবে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। আর ধরে নাও বললো যে 3 2 1 একে গুণ করা হচ্ছে 111 দিয়ে, তাও কি করব, না 111 বলছি, গুণ করতে বললো 4 4 4 দিয়ে। তাহলে কি করব, আমরা জানি এটা কত 4 আর 3টা 1, তাই তো। তাহলে একে প্রথমে 4 দিয়ে গুণ করে নেবো মনে মনে, আর তারপরে 111 ট্রিক লাগিয়ে দেবো, বুঝতে পেরেছি। তাহলে এইভাবে আমরা পরীক্ষাতে এই অঙ্কগুলোকে ইউজ করতে পারবো। তাহলে আজকে এইটুকুই থাকলো। আর আরো বিভিন্ন ক্যালকুলেশনের ট্রিক এবং নানা ট্রিক নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তাহলে সেই ভিডিওগুলো তোমরা যাতে পেয়ে যাও, সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ট্রিকটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু করবে, ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।